ব্যবসায়িক দ্বন্দ্ব আর রাজনৈতিক বিরোধে প্রকাশ্যেই পিটিয়ে হত্যা করা হয় মিটফোর্ড এলাকার ব্যবসায়ী সোহাগকে। শুধু তাই নয়, হত্যার পর মরদেহের উপর উঠে পৈশাচিকতায় মেতে ওঠে হত্যাকারী দুর্বৃত্তরা। শত শত মানুষ থাকলেও কেউ এগিয়ে আসেনি। আর এসব বিষয়ে কথা বলতেও রাজি নয় পুলিশ। গতকালের এই ঘটনায় 19 জনের নামে মামলার পর গ্রেপ্তার হয়েছে 6 জন। হত্যাকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের অভিযুক্ত সদস্যদের আজীবন বহিষ্কার করেছে বিএনপি। মোবাইলে ধারণকৃত এই ফুটেজে দেখা যায় প্রায় বিবস্ত্র অবস্থায় পড়ে আছে এক যুবক। তাকে সিমেন্টের ব্লক আর ইট দিয়ে উপর্যুপরি আঘাত করছে কয়েকজন দুষ্কৃতকারী। এই ঘটনার আরেকটি সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় বুধবার সন্ধ্যা 6টার দিকে মিটফোর্ড হাসপাতালের 3 নম্বর ফটকের সামনে কিছু মানুষের জটলা। কয়েক মিনিট পর ওই যুবকের রক্তাক্ত মরদেহ টেনে মূল সড়কে নিয়ে আসে 2 জন। নিথর দেহের উপর উঠে তাদেরকে পৈশাচিকভাবে উল্লাস করতে দেখা যায়। ঘটনাস্থলে গিয়ে কথা হয় প্রত্যক্ষদর্শীদের সাথে। তারা জানায় 40 থেকে 50 জন যুবক সন্ধ্যা নামার একটু আগে সোহাগকে ধাওয়া দিয়ে মিটফোর্ড হাসপাতালের 3 নম্বর ফটকের ভেতর ঢোকায়। সেখানেই তাকে ইট দিয়ে মাথায় আঘাত করে মৃত্যু নিশ্চিত করে। পরে মরদেহ টেনে আনা হয় প্রধান সড়কে। জোরে জোরে মাথা বাড়ি দিচ্ছে, এখানে এসে ঘুরে পড়ছে, পরে টেনে নিয়ে এসে চলে গেছে। কেমন দেখতে এটা ঠিক জানি না, দেখতে হ্যাঁ ভারী জিনিস, ইট টাইপের। এখানে মারার পর এখানে খুলে গেছে মাথা, হ্যাঁ মস্তক বের হয়ে গেছে। ওদিকে থেকে আসছে, ওদিক থেকে লোকটা নিয়ে আসছে। হ্যাঁ ওদিকে থেকে নিয়ে আসছে। মারছে কোন জায়গায়? মারছে যে গেটের ভিতরে তো মারা, পরে উপরে উড়ে আনছে। এইখানে ভিতরে, এইখানে মানে টাইনা নিয়ে আসে, কিন্তু এইখানে গঞ্জামটা লাগছে ভিতরে, এই যে গেটটার ভিতরে মারছে ভিতরে। হ্যাঁ। খোঁজ নিয়ে জানা যায় নিহত সোহাগ মিটফোর্ড এলাকার ভাঙারির ব্যবসা করেন দীর্ঘদিন যাবৎ। হাসপাতালের পাশের রজনী বোস লেনে তার ব্যবসা প্রতিষ্ঠানের নাম সোহানা মেটাল। সিলভার হাইবাতে রেগুলার এখানে বসতো। হ্যাঁ, রেগুলারই। হত্যাকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের অভিযুক্ত সদস্যদের আজীবন বহিষ্কার করেছে বিএনপি। জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। এই ঘটনায় 19 জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো 15 থেকে 20 জনকে আসামি করে হত্যা মামলা হয়েছে কোতোয়ালি থানায়। পুলিশ ক্যামেরায় কথা না বললেও জানিয়েছে ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জেরে সোহাগকে হত্যা করে তার পূর্ব পরিচিতরা। এরই মধ্যে কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে।